এটা কে? দেখি দেখি দেখি। এটা আমার ভাগ্নি তো। দুলা ভাই এরকমটা না করলে হয় না না। কি রে তুই এই জায়গা কেন? এই বৃষ্টি কইছ না তুই বৃষ্টি জায়গা ও মজা করতেছে, বুঝতে পারছি আমি। বিয়ে বাড়ি কত রকম মজা হয়। আমার কথা বল। আমার বউ রাত আমি ছাড়মু কি জন্য? আস্তে কও, আস্তে। কি বলেন দুলা ভাই? কি বলছেন বউ মানে? কিচ্ছু না দুলা ভাই কিচ্ছু না মানে ওই যে ও তো বসে দুষ্টামি করে আমার বড় দুলা ভাই দুষ্টামি ফাইজলামি ওই যে বললো না দুষ্টামি ফাইজলামি করতে ভালোবাসে জানেন না দুলা ভাই আমাদের সাথে যেই দুষ্টামি করে হাত ধরছে কেন? দোষ এমনি এমনি দুষ্টামি দুষ্টামি। না মা ও এখন আরেকজনের বউ, হ হাত ছাড়তে বলেন। না কি মানে হ না কি যে বল আরেকজনের বউ মানে? ও তো আমার বউ। না আরে আপনি চুপ থাকেন। হ হ, না না একটু আগে বিয়ে করছি, হ্যাঁ, কবুল বইলা কাজী সবাই না। আরে না কি বলেন ক ক আপনি বিয়ে করছেন? হ্যাঁ আমি বিয়ে করছি একটু আগে। আরে দুলা ভাই কি লেগে মজা আচ্ছা তুমি ভেতরে আসো, তোমার বুঝাই আরে সরেন। আরে আপনার মতো বৃষ্টি আর ও তো ঝর্ণা আসলে ওগো দুই বোনের চেয়ার একটু সেম সেম তো এর জন্য গোলাই গেছে। আয় আয় আয়। এই আপনি কথা কম বলেন, আমি ওরে চিনি। ওর দুই বোন এরকম না, সেম টু সেম না। আপনি আর কয়দিন ধরে চিনেন এই দুলা ভাই তো বিশ্বাস করেন। আমি তুমি ভিতরে আরে আপনি ছাড়েন, হাত ছাড়েন। ওরে আমি বিয়ে করছি একটু আগে, আরে কি বিয়ে করছেন 10 লাখ টাকা কাবিন করছি, 3 লাখ টাকা উসুল দিছি। কে এসে এবার? এক গ্লাস ঠান্ডা পানি লয়ে তো আর তোর ম্যাডামরে ডাক দে তা। ম্যাডাম রে ডাক দিম মানে? ম্যাডাম তো 3-4 মাস ধরে বাসায় নেই। হয়ে গেছে। হ্যাঁ আর বাপের বাড়িতে গেছে। আচ্ছা রাকেশটা লয়ে ভিতরে যা আর দরজা লাগাই রাখিস। আমি আইতাছি। কাজী সাহেব তাহলে বিয়েটা শুরু করেন। তেল মোহর কত? 10 লাখ। আর উসুল 3 লাখ। 3 লাখ। নাম ঠিকানা যেটা দিচ্ছেন ওটি তো জি ঠিক আছে তো সব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আল্লাহ আপনাদের দাম্পত্য জীবনকে সুখী করুক। আসসালামু আলাইকুম। আচ্ছা রাখি। আসসালামু আলাইকুম। আসসালাম। আম্মা দেখো দুজনে কিন্তু মানাইছ অনেক হ্যাঁ মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর লাগতেছে। একটা কাজ করছ না, ছবি তুল কয়টা? মোবাইলটা দাও বইসা রইছ। ধর ধর আমার নিয়ে তুলিস কিন্তু। জামাই হাসি দাও। দেখি দেখি বুঝছস? দেখি কই দুলা ভাই আসসালামু আলাইকুম আম্মা। ভালো আছেন? কেমন আছো তুমি? তুমি জামাই খবরও তো দিলেন না হঠাৎ করে এ পড়লা যে? হ আসছি ওই যে টাটা খাইছেন নাকি তোরা খাম কি জন্য? চুপ থাকস না। বাড়িতে গেছিলাম আগে, কাজের মেয়ে বলতেছে এই ঝর্ণা নাকি আপনাদের বাড়িতে আসছে। হ্যাঁ হ্যাঁ ওই যে রুমে আছে রুমে আছে, তুমি যাও ভিতরে যাও। আর আমার রুমে নাই তো ওইটু বের হইছে বের হইছে? হ্যাঁ ও আচ্ছা। কার বিয়ে হইতেছে? ওই যে আমার একটা বাগনি আছে ওর ওর, তুমি যাও ভিতরে যাও জামাই যাও। যা জামাইয়ের ভিতরে নিয়ে যা। চলেন দুলা ভাই আমার কি ভাগ্য, চিন্তা করছেন? আমাদেরও অনেক ভাগ্য। আপনি একদম ঠিক সময় যা যা যা। চলেন দুলা ভাই অনেক কিছু রান্না করছি, যাও খাও চেয়ে যাও। অসুবিধা নাই, কাজী কো বিয়ে হইছে? হ্যাঁ, শেষ সব শেষ। শেষ তুমি যাও। এখন জামাই বউ নিয়ে চলে যাবে জামাইয়ের সাথে একটু পরিচয়। পরে হইব, আসলে সারাদিন ওদের অনেক ধকল গেছে তো একটু রেস্ট নিবে। তুমি যাও ভিতরে যাও জামাই।
দুলাভাই, দুলাভাই, এই যে আসসালামু আলাইকুম। হইছে, থাক না। ভালো আছেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঝর্ণা ভিতরে না? না না, ওই যে একটু বের হইছে, তুমি বসো, এসে পড়বো। আচ্ছা। আচ্ছা যাও, মা, কাজ কর, ওনে রুমে যা, রুমে যা, এই রুমে যা। আম্মা, কি হইলো এটা? কেমন কোনো বান্দির পুতে নাচা নিয়ে চলে আইছে। এখন যদি চাই না যায়, তারা তো কুষ্ঠ উত্তর করে লেবো। ওই চিন্তা এখন বাদ দাও না, এক কাজ করো, ওরে আর ওর জামাই রে ওই আমাদের বাইরে যে একটা রুম আছে না, ওই রুমে নিয়ে যাও। ঠিক কইছস। উঠেন, আপনাদের বাসার গাড়ি দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল। আমা, হ্যাঁ ওই কি? ভিতরে তো কেউ নাই দেখি। তুমি যাও, আমরা আসতেছি, যাও যাও। বলছিলাম কি দুলাভাই, ওই যে বললাম না জন্না একটু বাইরে গেছে, হ্যাঁ, হ্যাঁ। ওদের বিয়ে তো এই জন্য একটু কেনাকাটা করতে গেছে, এখন পর্যন্ত তুমি কি জামাই প্রবাস থেকে মাত্রই আসছো? আমি ওর নাম্বারে ফোন দিতেছি, নাম্বার বন্ধ। ও, আর জানেন না দুলাভাই, ওর মোবাইলে তো ডিসপ্লেই নাই। নষ্ট হয়ে গেছে গাই 3-4 মাস ধইরা। হ্যাঁ, কি আসছে? তোর জামাই এসে কথা কইস না, তোর গলার আওয়াজ শুনলে বুঝি ফেলাইবো। আম্মা ওদেরকে তাহলে নিয়ে যাও, আমি দুলাভাইরে নিয়ে ঘরে যাই। হ্যাঁ, আচ্ছা। আম্মা কোনো সমস্যা? না না না, আসলে আমার এই মেয়ের জামাই, বুঝছো? ও আচ্ছা দুলাভাই চলো। আচ্ছা একটু বসেন, বসেন না। বুঝলাম না, ও বাইরে কেন যাইবো? আরে আরে ওই যে হইছে কি, ফোন ওই যে কিনতে গেছে না ফোনটা নষ্ট হয়ে গেছে তো, এর জন্য ও নতুন আর একটা ফোন দুলাভাই কিনতে শুনেন গেছে। না, দেই না, বাগনির চেহারাটা একটু দেই। আরে কি দেখবা, তোমার দেখে লজ্জা পাইতাছে, তুমি ও দেখো না? আবার অনেক পর্দাশীল। দেখি ও মাদ্রাসায় পড়াশোনা করছে তো, এই ছেলেদের মুখ দেখায় না। দেখি দেখি, বাগনিটার দেখি একটু। কি করতেছেন দুলাভাই? সি 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 সি, দে 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 দে, ঘুমটা দে, ঘুমটা দে। এটা কেমন আচরণ জামাই? আপনার বাগনি, তা তার জন্য তুমি সব খুইলা মুইলা ফেলাইবা? ওর তা জামাই, আমার আমার তো বোন। ওর তো জামাইটার সামনে কি করতেছেন আপনি এগুলো? ভাইয়া, আপনি বসেন এখানে। আমরা আবার একটু দুষ্টামি দুষ্টামি করি আর কি। তোমার লাগে তোর দুষ্টুমি যায় না। আপনি হলেন ওই বড় দুলাভাই। কি বলো দুলাভাই? দেখি আপনারা একটু, জামাই, দেখি এটা কে, দেখি দেখি দেখি। এটা আমার ভাগ্নি তো। দুলাভাই এরকমটা না করলে হয় না না। কি রে তুই এই জায়গা কেন? এই বৃষ্টি কই না? তুই বৃষ্টি জায়গা ও মজা করতেছে, বুঝতে পারছি আমি। বিয়ে বাড়ি কত রকম মজা হয়। আমার কথা বলেন। বুঝলাম না, তুমি বিয়ের শাড়ি পরছো। আরে দুষ্টামি করতেছিলাম না মা, আমি তো পড়ছিলাম। দেখো শাড়ি একটা তো এই জন্য ও পরছে শাড়িটা। ও আচ্ছা, কোথায় যাবে? তুমি যাও, ও আসতেছে, যাও। দুলাভাই আপনি রুমে যায় বসেন, ও আসতেছে। আমি রুমে যাই বসবো, মানে চলো। কি তুমি ওর সামনে একটা ছেড়ে দাও না। আমার বউ রাত আমি ছাড়বো কি জন্য? আস্তে কাও, আস্তে। কি বলেন দুলাভাই? কি বলছেন বউ মানে? কিচ্ছু না দুলাভাই, কিচ্ছু না। মানে ওই যে ও তো বসে দুষ্টামি করে আমার বড় দুলাভাই, দুষ্টামি ফাইজলামি, ওই যে বলো না দুষ্টামি ফাইজলামি করতে ভালোবাসে। জানেন না দুলাভাই, আমাদের সাথে যেই দুষ্টামি করে। হাত ধরছে কেন? ধরছে এমনি এমনি দুষ্টামি, দুষ্টামি। না মা, হ্যাঁ। ও এখন আরেকজনের বউ, হ হাত ছাড়তে বলেন। হ্যাঁ। না কি মানে হ না কি যে বল আরেকজনের বউ মানে? ও তো আমার বউ। না আরে আপনি চুপ থাকেন। হ, হ, না না, একটু আগে বিয়ে করছি, হ্যাঁ। কবুল বইলা কাজী সবাই না। আরে না কি বলেন? ক ক আপনি বিয়ে করছেন? হ্যাঁ আমি বিয়ে করছি একটু আগে। আরে দুলাভাই কি লেগে মজা। আচ্ছা তুমি ভেতরে আসো, তোমার বুঝে আরে হাত ছাড়েন। আরে আপনার মতো বৃষ্টি আর ও তো ঝর্ণা। আসলে ও দুই বোনের চেয়ার একটু সেম সেম তো, এর জন্য গোলাই গেছে। আয় আয় আয়। এই আপনি কথা কম বলেন, আমি ওরে চিনি। ওর দুই বোন এরকম না, সেম টু সেম না। আপনি আর কয়দিন ধরে চিনেন এই দুলাভাই? তো বিশ্বাস করেন। আমি তুমি ভিতরে আরে আপনি ছাড়েন, হাত ছাড়েন। ওরে আমি বিয়ে করছি একটু আগে। আরে কি বিয়ে করছেন?
10 লাখ টাকা কাবিন করছি, 3 লাখ টাকা উসুল দিছি, ওর বিয়ে করছি আমি। এনে আমা ওরে কার কাছে বিয়ে দিছেন? আমি দিই নাই তো। ও তো আমার বউ। হ আপনার বউ মানে? ও তো আমি বিয়ে করছি, ও আমার বউ। হ আরো বউ। সে আমার বিবাহিতা স্ত্রী। 5 বছর আগে বিয়ে করে আমি বিদেশ গেছি। ঠিক ঠিক, ঠিক ঠিক মানে? তাহলে ওরা আমার কাছে বিয়ে দিছেন কেন? এটাও ঠিক। আপনি কথা কম বলবেন, আমার পায়ে কিন্তু জুতা আছে, জুতার বাড়ি খায়েন না। দেন দেন। এনে উঠোস না। এনে আয়। বুঝলাম না, তোর জামাই আছে, তুই আরো ভদ্রলোককে বিয়ে করতেছস। আর আমি ওইটা বুঝলাম না, ওর হাজবেন্ড থাকতে ছাড়াছাড়ি হয় নাই, আবার আমার কাছে বিয়ে দিলেন, এটাও আমি বুঝতেছি না। না ছাড়াছাড়ি হয় নাই। এ, ওদিকে তাকাস কে? ওর কোনো দোষ নাই তো জামাই, কার দোষ? কারো কোনো দোষ নাই। তাহলে ওনার সাথে বিয়ে হয় কেমনে? ভাগ্যের খেলা। ভাই কি আপনি প্লিজ আপনার ঠোঁটটারে একটু বন্ধ রাখেন, আপনার ঠোঁটটারে একটু তোমারে বন্ধ রাখেন। তোমারে আমরা সারপ্রাইজ দিছি। আরে আপনি সারপ্রাইজের মানে বাবা, আপনি সারপ্রাইজ মারাই চাইছেন। আপনি ওনারা চিনেন কেমনে? ওর সাথে আমার 5-6 মাস আগে পরিচয় হয়, তো কথা বলতে বলতে এক সময় ওদের বাসায় আসি, ওরা আমার ভালো লাগে। ঠিক। ওর মার কাছে বিয়ের প্রস্তাব দিই, ওনারা রাজি হয়ে যায়। হ্যাঁ, কি আমার বোন কি দেখতে শুনতে খারাপ নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার পায়ে কিন্তু জুতা আছে, আর আপনি তো টুনটুনি নেই। টুনটুনি থাকলে টুনটুনি দিক করে হবে কেন? এনে সব পয়সা থাকে। ওর আম্মা তো কখনো বলে নাই ওর আগে বিয়ে হয়েছে, ওর হাজবেন্ড প্রবাসে থাকে, আমার এইসব কখনো বলে নাই। ওর আম্মা বলছে ও নাকি পড়াশোনা করে। হ্যাঁ, করে তো। করে না মা? আপনার এই কাজটা কিভাবে করলেন? কোন কাজটা? এনে ওর স্বামী থাকাকালীন আমার কাছে বিয়ে দিছেন। কি স্বামী? কোথায় স্বামী? এই কে? তোর জামাই আছে, তুই কেমনে আর পুরুষের লোকে বিয়ে বসস? তোমার মতো জামাই দিয়ে কি আমি ফলামো? আমার মন চাইছে আমি বিয়ে করছিলাম, তুমি কিছু কইলে কও, না কইলে এনে যাও। ঠিকই তো কইছে আমার মেয়ে। 5 বছর হইছে বিয়া হইছে। ওর কি সকাল রাত নাই? ওর কি কোনো চাহিদা নাই? সব সময় কি এরকম তীরের মতো কি আকাশের দিকে তাকায় থাকে? থাকতেও পারে, এই বয়সে এরকম একটু হয়। আপনার বিয়ে করে গেছেন, আমার বোনের কি কোনো চাহিদা নাই নাকি? ওই আজকাল মেয়ে। 5 বছর ধরে বিদেশ যে পড়ে রইছে, এদিক দিয়ে কথা কইস না। কথা তুমি বুড়ো হয়ে যেতে পারো, আমার মেয়ে বুড়ো হবে। আবার কথা বলেন আপনি, লুবির বাচ্চা। দুলাভাই লুবি কইবেন না। না, লুবি কমো না তো। আমরা সহজ সরল দেখে আমরা কইরা গেছি। আপনি সহজ সরল না, এর লাগে মাইয়ারে বিয়ে দিছেন এক জামাইয়ের কাছে, এই জামাইরে বাদ দিয়া এই জামাই জানেও না, ওই মেয়েরে আর পুরুষের লোকে বিয়ে দিতেছেন। তারা পাগল হয়ে গেছে। আমি ভালো একটা ব্যবসা করি, মোটা অঙ্কের টাকা কামাই, আমার কাছে তার মেয়েটা হুট করে দিয়ে দিল। দেখেন দুলাভাই, আপনার আপনি কথা বলবেন না প্লিজ। বুইয়া খাটাস। তোর মতো মাইয়ারে কি করা উচিত জানোস? তোমার লাগে আমার মেয়ে সংসার করবো না, বাংলা কথা বুঝছো? তুমি এখন যাও। সংসার আর করবো কেন? আরেকজনের বউ তো হয়েই গেছে। হ্যাঁ, আমরা ওরে জামাই হিসেবে মানি, তোমার জামাই হিসেবে মানি না। সমস্যা নাই, আপনার মাইয়ার কাছে আমি এই পর্যন্ত যে টাকা পয়সা দিছি এগুলি দিবেন, নাহলে এই মুহূর্তে এখানে পুলিশে নাই, আপনাদেরকে ধরে নিয়ে। টাকা দিছে। পুলিশ কে? হ্যাঁ, যদি বড় ডরো না, কোনো টাকা পয়সা পাবে না। আমার মায়ের কি একটা খরচ আছে না, বর্মশন আছে না, ওগুলো দিছো তুমি? এই দেখেন, আপনি দুলাভাই কাজটা কিন্তু ঠিক করতেছেন না। আমার জামাই যদি শোনে না, আপনার কিন্তু 14 শিখের বাদ হয়। আমার টা আছে না, তা ছেড়ে আনতে লইয়া দেবেন। আবার কথা বলেন, তুমি কিন্তু ঠিক করতেছো না। আবার কথা বলেন। দেখেন, আপনি আপনার বউরে মারতে পারেন, আমরা কিন্তু আপনার বউ না। কথা বললেন না, আপনার মতো মহিলারে জুতার মালা গড়ায়, জুতার মালা পরায়া তারপর রাস্তা রাস্তায় ঘুরানো উচিত। কারণ আপনারা এগুলি এক ধরনের ব্যবসা করতেছেন। দারোরে ডাক দে, ওরে গাল ধাক্কা দিয়ে বের করে দিক। ও কিনে ফকিনে কোথা থেকে ঢুকে বেরাম। ওকে নিব ওকে নি আমি না, ওকে নিব ওকে নি তোরা, তোকে গুষ্টি ওকে নিব ওকে নি। দেখলেই বোঝা যায়। 5 বছর ধরে আমারটা খাইছস, আমারটা বসছস। আর আমার জামাই কি শিখছে? তোর জামাই তো কখন পড়বে এমনি করো কি লেগা? কথা বলেন না। দেখছস? হাত কিন্তু দুলাভাই আমাদের সাথেও আছে। মারো জামাই মারো। চলো রুমে চলো, বাবা জীবন চল। হাত ছাড়েন, বাবা এমন করে হাত ছাড়েন, তোমার বউ রুমে তোমার। হাত ছাড়তে বলছি। দুলাভাই এই তুমি হাত তুলো কেন? কথা বলতেছিস। আমার জামাই যদি জানতে পারে। বল জামাইরে কই, আমার ওই যে জাইঙ্গের ভিতরে যে পশম আছে না, এটি একটা সিরিয়াল হয়ে যেতে ছোট লোক
ভালো থাকতে পারবেন না। আপনার চোদ্দ গোষ্ঠী ভালো থাকতে পারবেন না কোনোদিন। ছোট লোক কোন শকুনের দয় গরু মারে মনে হয় বেদ্যপ। জামাই চলো। গায়ে হাত দিবেন না, চলে দূরে 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 থাকেন। আপনারা কি মনে করছেন? কি ওই যে আপনারা কি মনে করছেন একটা বাসায় বিবাহিত মেয়ের সাথে আমি সংসার করব? বিয়ে করছি কি হয়েছে? আরে কি হইছে? আমার টাকা আছে, যেই টাকা কাবিন করছি না ওই টাকা সেফদা কই না, নগদ দিয়ে দিব। আপনার মেরে বিয়ে করছি না, নগদ তালাক দিয়ে দিব। আরে এই যুগের মেয়েদের 4-5টা আপনারা বিয়ে এমনি প্রচুর লুবি, প্রচুর লুবি আপনারা। দুলা ভাই এই চুপ! লুবি বলে না তো। লুবি আপনারা। ওই লোক বিদেশ থেকে টাকা পাঠাইছে, কষ্টের টাকা মোচর মোচর করে ভাঙছেন, আপনাদের কাছে খুব আরে! আনন্দ। এই, ওই লোক তো মিথ্যা কথা বলে, মিথ্যুক একটা। ওই লোক মিথ্যু। দেখো না ওর যে আমার ভয় দেখাইছে কেমন চলে গেছে। ওই লোক যা কথা বইলা গেছে, একটা প্রশ্নের উত্তর আপনারা দিতে পারেন না। দিলাম তো, আমি তো সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, সদ উত্তর দিতে পারেন নাই। উত্তর দিয়েছেন, এটা সদ উত্তর না। শুনেন, আপনাদের বইলা দিই, সাপ সাপ বইলা দিই, আজকের পর থেকে আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করবেন না। আপনার মেয়েকে মানা করে দিবেন। আর কালকের ভিতরে কাবিনের যেই টাকাগুলো আছে সম্পূর্ণ টাকা আমি দিয়ে দিব। আর আমার জীবনের শিক্ষা হইছে, না যায় না, না বুঝা কখনো কোথাও এইভাবে মুখ দেওয়া ঠিক না। দুলা ভাই বাসরটা কইরা হেই, কত বড় খারাপ! অনেক এই সুন্দর মহিলা। করে বাসর। হ্যাঁ? জামাই কি হলো এটা? গোলামের পুতে কি আজকে আইতো হইব? দুদিন আগে আইতো না দুদিন পরে আইতো, নাহলে বিয়ের ওই দিন তারপরেই আইতো। হ্যাঁ অরলে চলে যেত। এখন কি হলো? আমার মায়ের জীবনটা নষ্ট হয়ে গেল। আম্মা তুমি বেশি খাইতে গেছো না, এর লাগে আমও হারাইছো, আমার লাগে সালাও হারাইছো। এখন বুঝো, এখন ঘরে বয়ে বইয়া গিলাও। আমার জামাই দ্বারা ফোন দিবা না টাকা পয়সার জন্য। এখন সব দোষ আমার। কতগুলো টাকা দিত জামাই প্রবাস দিয়া। এখন কি হইব? মায়ের কি খাওয়াম আমি বয় বয়া? হ্যাঁ দেই যেটারে ম্যানেজ করতে পারি কইয়া।